ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আর্মি অগ্নিবীরের আমরা যে একটা তোমাদের ম্যাথের এক্সপেক্টেড যে কোশ্চেনের একটা পেপারের যে আমরা যেটা উদ্যোগ নিয়েছি এবং যেটা চলছে, আমাদের দুটো ক্লাস হয়ে গেছে আর আজকে হচ্ছে তৃতীয় নম্বর ক্লাস। আজকেও কিন্তু আমাদের 15খানা কোশ্চেন আছে আর দুর্দান্ত কোশ্চেন আছে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইব আগে থেকে করে আছো তারা চ্যানেল একটুখানি ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দেবে। তো চলো আজকের কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। তো চলো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে 12 জন। আচ্ছা আর একটা কথা বলি, কালকে একটু সাউন্ডের প্রবলেম হয়ে গেছিলো, দেন শেষের দিকে একটুখানি প্রবলেম হয়েছিল, তার জন্য আমিও খুব দুঃখিত এবং আমারও ভিডিওটা এত কষ্ট করে করার পরে একটুখানি প্রবলেম হয়েছিল, সেটা আমাকে খুব খারাপও লেগেছে। বাট আশা করি আর কোনো রকম এরকম সমস্যা আর হবে না। তো দেখো কি বলছে প্রথম অঙ্ক, বলছে 12 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, যদি 8 জন লোক কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে। এর আমরা বেসিক ক্লাস দুর্দান্তভাবে করেছি। আমরা কি করেছিলাম, আমরা জানি যে আমরা m1 ইন্টু d1 সমান হচ্ছে m2 ইন্টু d2, তাই তো সব মান বসিয়ে দেবো। দেখো প্রথমে কতজন আছে 12 জন, কতদিন লেগেছে 24 দিন, পরে কতজন আছে 8 জন, কতদিন সময় লাগবে, বাস এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এবার সমানের এপারে ওপরে থাকলে কিন্তু কাটাকুটি যায়, ওপর কাটে নিচ কাটে, তো ওপরে আছে এরা। দেখো 8 একে 8, 3 8 24, তাহলে আমার কত হয়ে গেল 3 12 36, আর এটা হয়ে গেল আমার কত d2। তাহলে আমার কত হয়ে গেল, আমার কতদিন সময় লাগবে 36 দিন সময় লাগবে যদি 8 জন লোকে করে কাজটা, তাহলে যেটা হলো আমাদের অপশান বি কিন্তু আমাদের অ্যান্সার। একটা কথা এইখানে একটা কিছু কমেন্ট আমি দেখেছি তোমাদের কাছ থেকে যে স্যার আমাদের এইরকম সহজ প্রশ্ন থাকবে কি স্যার। আমি বলছি একদম এরকমই প্রশ্ন থাকবে। তো কারো কমেন্টের কারো কোনো রকম নেগেটিভ কথাতে তুমি কিন্তু একদম তোমরা কান দিবে না। আমি যা কোশ্চেন করাচ্ছি যেভাবে পড়াচ্ছি তোমরা জাস্ট করতে থাকো, এই রকমেরই প্রশ্ন কিন্তু আমি দেখেছি এবং আশা করি এই টাইপেরই প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে। সমস্ত টাইপের কিন্তু এই যে ক্লাসগুলো নিয়ে আসছি 15টা করে সমস্ত টাইপগুলো কভার করে দেবো, কঠিনও থাকবে এবং সহজও থাকবে। আজকে দেবে কোশ্চেনগুলো অনেক সুন্দর কোশ্চেন আছে, ঠিক আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ঋষভ কিছু টি শার্ট 3টিতে 252 টাকায় কিনেছেন এবং 200 টাকায় 5টি করে বিক্রি করেছেন, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত। লাভ করেছে না ক্ষতি করেছে, ভালো কথা। তাহলে আমরা এটা যেহেতু 3টের জানি, আমরা সবসময় একটার ক্ষেত্রে বের করে নেব, ঠিক আছে। মানে একটা শার্ট ক টাকায় ও কিনেছে সেটা বের করি। তাহলে 3টে যদি আমরা 252 টাকায় কিনে, তাহলে একটা হবে কি 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3 দিয়ে ভাগ করে আমার কত হয়েছে 3 8 24, 3 4 12, মানে 84 টাকা। এই 84 টাকায় করে ও কিনছে আর বিক্রি করছে কিরকম, 200টা বিক্রি করছে, 200 টাকায় বিক্রি করছে 5টা, তাহলে একটার দাম কত হচ্ছে, একটার দাম হচ্ছে আমার 40 টাকা। তাহলে দেখো সে 84 টাকায় কিনেছিল, এটা হচ্ছে আমাদের সিপি, ঠিক আছে। দেখো এটা হয়েছে আমাদের সিপি, এখানে আমরা কিনেছিল এই নামে, ঠিক আছে, আর এই দামে বিক্রি করছে, তাহলে অবশ্যই আমাদের ক্ষতি হয়েছে, তাই না। কত টাকা ক্ষতি হয়েছে, 44 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি পার্সেন্টেজ বের করার সময় আমরা কি করি, ক্ষতি পার্সেন্টেজ বের করার জন্য আমরা উপরে ক্ষতিটাকে বসাই, নিচে আমরা সিপিটাকে বসাই। সিপি কত, সিপি হচ্ছে আমার 84 আর ইন্টু 100, দেন পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, বাস কাটাকুটি করলে এটা অ্যান্সার হয়ে যাবে। চলো এটাকে আমরা যদি কত দিয়ে কাটবো, দেখো আমরা এটাকে 4 দিয়ে কাটি, 4 11 44, আর এটাকে যদি 4 দিয়ে কাটি দেখো তাহলে আমার 4 2 8 আর হচ্ছে 4 1 4 21 হয়ে গেল। তার আমার কত থাকছে, আমার থাকছে 1100/21 পার্সেন্টেজ। জাস্ট 1100কে 21 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার চলে আসবে। চলো আমরা এখানে একটু ছোট্ট করে ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো 21 দিয়ে যখন আমরা ভাগ করছি তাহলে আমার যাচ্ছে কত, যাচ্ছে আবার 5 দিয়ে 105 হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে 5 নামলো, ঠিক আছে, আর এখানে আর কিছু নামবে না, তাহলে এখানে আমার 50। এবার দেখো 5-এর আমার একটাই এখানে অপশন আছে, যেটা হচ্ছে 52, আর সব কিন্তু অন্যান্য আছে। দেখবে 50 চলে আসবে, তাহলে দেখো 21 2 হচ্ছে 42, মানে হচ্ছে 52 চলে এলো। এবার এটা যদি তুমি করতে থাকো তাহলে এক্স্যাক্ট কিন্তু মানটা বেরিয়ে যাবে, মানে আমাদের 52 পয়েন্ট সামথিং আসবে। তো আমার তো বেরিয়ে গেছে, আমি তো দেখতে পেয়েছি অপশান, যেটা হচ্ছে অপশান বি এ, তাহলে আমার বি অপশান হয়ে যাবে অ্যান্সার। ক্ষতি হয়েছে 52.4, বুঝে গেছে তো। খুব সহজ কোশ্চেন এবং কিন্তু এই টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, বুঝে গেছে। আজকে কিন্তু কোশ্চেনগুলো এতটাও সহজ নয়, ঠিক আছে, একটুখানি ভালো করে দেখো, পারছো তার মানে তুমি পড়াশোনা করেছো। দেখো A:B সমান বলেছে 2:3, B:C সমান বলে দিয়েছে 2:4, আর C:D সমান বলছে 2:5, দিয়ে বলছে A:D সমান কত। খুব ভালো কথা, দারুণ অঙ্ক। আমরা এই ধরনের অঙ্কগুলো বের করার জন্য আমরা বলেছিলাম যে A:B:C:D বের করে নেবো। তাহলে A:B মানে কত 2:3, B:C মানে কত 2:4,
আর C/D মানে হচ্ছে 2:5। এবার কি পাশে পাশে যে ঘরগুলো ফাঁকা আছে মান বসিয়ে দেবো, বসিয়ে দিলাম, এখানে 4 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, আর এখানেও 2 হয়ে যাবে, আর একটা এখানে একটা 2 হয়ে যাবে। বাস এবার আমার চেয়েছে কি, চেয়েছে আমার A আর D। তাহলে A এর মান কত হলো, এটা 8, আর D এর মান কত হয়ে গেল দেখো 3 বছর 5 গুণ 60। তার মানে A/D সমান সমান হয়ে গেল 8:60। তাহলে আমরা এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণা 8 আর 4 পনেরো 60। তাহলে আমরা 2:15, 2:15, ঠিক আছে, যেটা হলো আমাদের এ অ্যান্সার। 2:15, এটা হলো আমাদের অ্যান্সার। বুঝে গেছে তো? আর এইভাবেই করবে, এই প্রসেসটা খুব সুন্দর প্রসেস, এইভাবে করি সবটাই বের করতে দিত যে A/B/C/D। তো এটা তোমরা কমেন্ট করবে যে এর অ্যান্সার কী হবে, এটা দিয়ে দিলাম হোমওয়ার্ক, কমেন্ট করবে এটার অ্যান্সার কী হবে, ঠিক আছে, কমেন্ট করে তোমরা অ্যান্সারটা অবশ্যই জানাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন দেখো, এইখানে একটা পাইপ এবং সিস্টেমের কোশ্চেন নিয়ে এসেছি, এবং পাইপ এবং সিস্টেমে আমি চ্যাপ্টার করাইনি, কিন্তু পাইপ অ্যান্ড সিস্টেম করা না করা কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে কিছু কোশ্চেন দিয়ে পুরো চ্যাপ্টারটাই বুঝিয়ে দেবো, ঠিক আছে, কারণ সময় ও কার্যের মতোই সেম টু সেম। কি বলছে দেখো, একটা পাইপ এক্স 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, এবং পাইপ ওয়াই একই ট্যাঙ্কটি 36 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে পাইপ এক্স এবং পাইপ ওয়াই একসাথে যদি খুলে দেওয়া হয় পাইপটাকে, তাহলে কত ঘন্টায় ওই ট্যাঙ্কটা পূরণ করবে। খুব সুন্দর অঙ্ক। দেখো আমরা এক্স সময় ও কার্য যারা আমার করেছে সেম টু সেম। দেখো এক্স কত ঘন্টায় করছে, 12 ঘন্টায়, ওয়াই কত ঘন্টায় করছে, 36 ঘন্টায়। তাহলে এদের লসাগু নিয়ে নেবো, যেটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বা টোটাল ট্যাঙ্কে কতটা জল আনবে। তাহলে 12 আর 36-এর লসাগু আমরা ভালো করে শিখিয়ে দিয়েছি। লসাগু বের করার সময় সবসময় বড় সংখ্যাটাকে নিয়ে নেবো, আর বড় সংখ্যাটা যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটাই লসাগু। তাহলে 36 কিন্তু 12 দিয়ে ভাগ যায়, তাহলে 36 হয়ে গেল লসাগু। এবার আমরা এক্স এর ক্ষমতা বের করবো। এক্স এর ক্ষমতা হচ্ছে 3 আর ওয়াই এর ক্ষমতা হচ্ছে 1। এবার যেহেতু দুজন মিলেই ভরবে, তাহলে দুজনের দক্ষতা যোগ করে দিতে হবে, মানে এক্স প্লাস ওয়াই করে দিতে হবে, 3 + 1 মানে হচ্ছে 4। তাহলে এই 4 দক্ষতা নিয়ে টোটাল কতটা জল ভরবে, 36 লিটার জল ভরবে বা 36 ইউনিট। তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4 একে 4, 4 9 36। কত সময় লাগবে, 4 ঘন্টা সময়, 9 ঘন্টা সময় লাগবে, যেটা হচ্ছে এ অ্যান্সার। 9 ঘন্টা সময় লাগবে, এই অপশান। এইরকম টাইপের এবং কিছু কিছু অঙ্ক থাকে যেটা খালি করে দেয়, ভরে দেয়, তো এইগুলো আমি নিয়ে আসবো, আস্তে আস্তে তোমরা কিন্তু করে ফেলবে, ঠিক আছে, শিখে নেবে। একজন ব্যক্তি 36 কিলোমিটার পার ঘন্টা গতিতে স্কুটারে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং 16 কিলোমিটার ঘন্টা গতিতে সাইকেলে চালিয়ে স্টার্টিং পয়েন্টে আবার ফিরে আসে। তাহলে পুরো যাত্রার গড় গতিবেগ কত। যখনই আমরা কি বলেছিলাম যে যখনই আমাদের দূরত্ব একই থেকে যাবে, এই গেল আবার এই এলো, ঠিক আছে, তাহলে আমাদের দূরত্ব কিন্তু একই। যখনই দূরত্ব একই হয়ে যাবে, তার যে গড় গতিবেগের সূত্র হচ্ছে 2 × xy বাই হচ্ছে x + y বলেছিলাম। শুধু এই ফিরে আসবে বলে না, ধরো এটা হচ্ছে পুরো একটা হচ্ছে যাত্রাপথ, ঠিক আছে, পুরোটা একটা যাত্রাপথ, এরকম হতে পারে পুরো একটা যাত্রাপথ। এবার ধরো অর্ধেক পথ গেল কিছু দূরত্বতে, কিছু কিলোমিটার গতিবেগে, আর অর্ধেক কিছু গতিবেগে, তখনও কিন্তু গড় গতিবেগ আমাদের এটাই হবে, ঠিক আছে। চলো মান বসিয়ে দিয়ে এবার করে দেবো অঙ্ক। দেখো 2 × গতিবেগগুলো কত, প্রথমটা আছে 64, পরেরটা আছে 16, তারপরে হচ্ছে 64 যোগ 16, তার আমার কত দাঁড়াচ্ছে দেখো, 2 × 64 × 16 বাই হচ্ছে আমার 80। তাহলে এটা দিয়ে 40, ঠিক আছে, আর এটা দিয়ে যদি কাটি 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে কেন কাটছি দেখো, কারণ নিচে পুরোটা কাটবে না, তো এখানে থেকে যাবে, তাই 10 টাকা রেখে দিলাম। তাহলে এটা যদি 4 দিয়ে কাটি, তাহলে এটা 16, 4 × 16 64, আর 4 × 10 40, তাহলে কত থাকলো 16 × 16 বাই হচ্ছে 10, 16 × 16 মানে হচ্ছে 256, মানে হচ্ছে 16² বাই হচ্ছে 10 সমান সমানই হচ্ছে যে কি 25.6 অ্যান্সার। 25.6, কারণ আমার একের পরে কটা শূন্য আছে, একের পরে একটা শূন্য, তাহলে আমাদের এদিক থেকে গুনবো, দেন এক ঘর পর দশমিক বসাবো, তাই এদিক থেকে গুনে এক ঘর পর দশমিক বসি, তাহলে হচ্ছে 25.6। এগুলো কিন্তু শিখে দেয়, আর বেসিক ক্লাস করেছে তাদের কাছে কিছু মনে হবে না। এই অপশান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এই অপশান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইখানে আমি একটা কথা বলি, দেখো আমরা কিন্তু আমি কিন্তু বোলপুরে তোমাদেরকে এত সুন্দর করে অফলাইনে পড়াই, ঠিক আছে, বোলপুরে যারা বোলপুরের কাছাকাছি আসো, ঠিক আছে, তোমরা যদি পড়তে চাও আমার কাছে, অনেকে কাছাকাছি থাকে, হ্যাঁ অনেকে আসে এখানে আমার কাছে, মোটামুটি ধরে নাও যে কি অনেকেই আছে, হ্যাঁ 15 জন মতো কিন্তু আমার কাছে এখন পড়ছে, ঠিক আছে, জাস্ট এই তো মাত্র 1 মাস হলো মতো শুরু করলাম। তো সেইখানে তোমরা যদি পড়তে চাও তাহলে কিন্তু লেট করো না, সে তুমি যে কোনো ডিফেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ কিনা, যে কোনো, আমার কাছে কিন্তু ম্যাথটা আমি সেইভাবে তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। আর যারা যারা যদি আছো এবং যদি ভাবছো যে পড়বে, তাহলে কন্ট্যাক্ট করে নিবে এই নম্বরে, আমাকে কন্ট্যাক্ট করে 93 82 73 71 37, 93 82 73 71 37, এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিবে। আমি তোমাদেরকে সমস্ত ঠিকানা কত কি সব কিছু বলে দেবো, ঠিক আছে। তবে হ্যাঁ, কোনো এখানে ভর্তি ফিস নেই, কোনো ভর্তি, শুধু মান্থলি যে ফিসটা সেটাই। পরবর্তী কোশ্চেন 6 দাগের, এই যে গড়ের অঙ্ক তোমরা বলছিলে এরকম টাইপের
হ্যাঁ, অনেকে বলছেন একটু কঠিন কোশ্চেন, দেখো কঠিন কোশ্চেন এটা একটু দেখো। বলছে একটি শ্রেণীতে 27 জন মেয়ের গড় বয়স 13 বছর, শিক্ষকের বয়স 41 বছর, শিক্ষক সহ তাদের গড় বয়স কত? দারুণ অঙ্ক। দেখো এইখানে দেখো আমাদের এই যে 27 জন আছে তাদের গড় বয়স কত? 13। তাহলে 27 আমরা যখন গড়ের সঙ্গে যত জন থাকে তখন যদি গুণ করে দিই তাহলে আমরা মোট পেয়ে যাই। তাহলে এটা হচ্ছে মোট বয়স, ঠিক আছে, 27 জনের মোট বয়স। এখন বলছে শিক্ষককে যুক্ত করে নিয়েছি, করলাম। এইবার দেখো আমার বলে দিয়েছে গড় চেয়েছে, তাহলে এটা তো 27 জনের মোট, আর এটা হচ্ছে আরেকজন, তাহলে টোটাল হয়ে গেল 28 জন। তাহলে আমি টোটালটাকে আমি যত জনের টোটাল তত জন দিয়ে ভাগ করে দিলে গড় পেয়ে যাবো, হয়ে গেল অঙ্ক, আর কিছুই না। চলো এবার এটা দিয়ে গুণ করবো। দেখো 13 দিয়ে ডাইরেক্ট হচ্ছে 7 91, 91 হচ্ছে 1, 9 থাকছে 13 দুনা 26, 26 আর 9 হচ্ছে 35, বসে গেল, প্লাস হচ্ছে 41 বাই হচ্ছে 28, ডাইরেক্ট করতে হবে, ঠিক আছে। সমান সমান দেখো এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল আমার 392 বাই হচ্ছে 28। এইবার এখানে একটা মজা দেখো, কাটাকুটি করার সময় দেখো আমরা ছোট ছোট করে কাটতে পারি, বাট দেখো এখানে দেখো আমাদের কোনো রকম দশমিক অ্যান্সার নেই, তাহলে পুরোটাই কাটাকুটি যাবে। তাহলে পুরোটাই কাটাকুটি করে 28-এর সঙ্গে কি এমন একক অঙ্ক বসাবো দিয়ে গুণ করবো যাতে একক অঙ্ক 2 আসে, তাই না? এই যে 2 আছে, তাহলে দেখো আমি 4 দিয়ে গুণ করলে আমার কিন্তু 4 8 32 2 আসবে, আদারওয়াইজ আর কিন্তু আসবে না। এক থেকে একক অঙ্কে তুমি গুণ করে আর আসবে না, ঠিক আছে। তাহলে আমার 4 গুণ করলে তাহলে হতে পারে সংখ্যাটা হতে পারে 14, হতে পারে 24, হতে পারে 34, তাই তো। তাহলে এখানে দেখো আমার 34 আছে আর 14 আছে, তো দেখো এইখানে কি 34 কি হতে পারে? 34-এর সঙ্গে যদি আমি 28 গুণ করি তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে, বুঝে গেছে তো। তো এটা কিন্তু হওয়ার সম্ভাবনা, এটা 1000 ছুঁই হয়ে যাবে। তো আমাদের এটা 14 হওয়ার সম্ভাবনাটাই বেশি। তার মানে এটাকে যখন আমি এটা কাটবো 28 একে 28, 28 14 হচ্ছে 392, মানে এটা হয়ে গেল 14 অ্যান্সার, বি অ্যান্সার। মানে এটা হচ্ছে গুণ করা তাড়াতাড়ি টেকনিক, বা তুমি এটা ছোট ছোট দিয়ে কাটতে পারতে, ঠিক আছে। প্রথমে 7 দিয়ে কাটো, দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটছে, ঠিক আছে, 5 7 35, 6 7 42, তুমি দিয়ে কাটো, দেখো আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। ধরো এটা, ঠিক আছে, দেখো 7 দিয়ে কাটছি, 4 7 28, দেখো 5 7 35, 5 বসলো, আর 6 7 42, দেখো 4 একে 4, 4 14 56 হয়ে গেল। এভাবেও কাটতে পারো, 14 হয়ে গেল। বাট এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক্স, কারণ তোমরা যখন অঙ্ক করবে তুমি কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছো তত তোমার টাইমটা বাঁচবে, আর তত তুমি কিন্তু নাম্বারটা গেন করবে অন্য জায়গাতে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, এটাও কিন্তু একটা দুর্দান্ত অঙ্ক। অনেকে বলছে স্যার একটু কঠিন অঙ্ক নিয়ে আসেন, স্যার একটু কঠিন অঙ্ক নিয়ে আসেন, তো তোমাদের জন্য এই অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি নির্বাচনে রাশিকা ও নিকিতা একে অপরের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। রাশিকা 54% ভোট পেয়েছেন এবং 1280 ভোটে নির্বাচনে জয়ী হয়েছেন। তাহলে নির্বাচনে মোট ভোট সংখ্যা কত ছিল, মানে মোট ভোটার কত? দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। চলো দেখো আমরা সব সময় ধরে নেব যে মোট ভোটার হচ্ছে 100%, কি বললাম, মোট ভোটার হচ্ছে 100%, তার মধ্যে দেখো 54% ভোট পেয়েছে, তাহলে যে হেরেছে অবশ্যই 46% ভোট পেয়েছে, ঠিক কি ঠিক না? 54% পেয়েছে দিয়ে জিতেছে, ভালো কথা। তাহলে আরেকজন পেয়েছে 46% ভোট, তাহলে কত পার্সেন্ট ভোটে জিতেছে? দেখো 8% ভোটে জিতেছে, আর 8% ভোটটাই বলে দিয়েছে কত ভোটে জিতেছে, 1280 ভোটে জিতেছে, বাস হয়ে গেল। তাহলে 8% সময় যদি আমি এটা পাই তাহলে 100% বের করলে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা 1% তাহলে বের করলি, 1% সমান সমান হচ্ছে 1280 বাই হচ্ছে 8, তো এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এটা কত হয়ে যাচ্ছে তাহলে 12কে আমার 16, 8 16 হচ্ছে 128, একটা হচ্ছে 160, তার মানে 1% মানে হয়ে যাচ্ছে আমার 1% মানে হয়ে যাচ্ছে 160। তাহলে 100% মানে বোথ সাইডে 100 গুণ করে দেবো, তাহলে এটা 100% হয়ে গেল। আর এটাকে 100 দিয়ে যদি আমরা গুণ করে দিই 160 ইন্টু 100 সমান সমান হচ্ছে 16,000। তাহলে আমার টোটাল আমি বললাম প্রথমেই যে কি আমাদের 100% মানেই হচ্ছে যে কি আমাদের টোটাল ভোটার হয়ে গেল আমাদের 16,000 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমাদের কত হলো? অপশান সি। অপশান কি হতে আমাদের সঠিক অ্যান্সার, বুঝে গেছে? অপশান সি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এইরকমই অঙ্ক আসবে। এটা দেখে মনে হচ্ছে কত কঠিন, মানে কিছুই নাই, জলের মতন সহজ। আর কি অনুসারে তা আছেই, পড়াচ্ছে তোমাদের একের পর এক। দেখো কিছু কিছু অঙ্ক আসবে তোমরা মুখে মুখে করতে পারবে, তো তার মধ্যে এটা একটা অঙ্ক মুখে মুখে হবে, কিন্তু যারা জানে তারাই পারবে, আর যারা জানে না তারা পারবে না। দেখো এখানে বলে দিয়েছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার এলসিএম কত, যার গুণফল হচ্ছে 323। দেখো পরস্পর যে মৌলিক সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলোর লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফলই হয়। তার মানে ধরে নাও যে কি একটা নিলাম 4 আর 9, এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তুমি বলে স্যার এত মৌলিক সংখ্যা যৌগিক, তাতে কোনো কিছু এসে যায় না। পরস্পর মানে কি, এটাকে আমি সব শিখে নিই, আমি বলবো না এখানে, আর আমি বেসিক ক্লাস করে দিয়েছি, তোমরা দেখে নেবে। এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তা পরস্পর মৌলিক সংখ্যা যখনই বের করবো এদের এলসিএম বা লসাগু বের, এলসিএম হচ্ছে লসাগু যখনই বের করবো এদের গুণফলটাই হবে লসাগু, মানে 4 9 36 এদের লসাগু। ঠিক আমাদের তাহলে যেহেতু যে কোনো দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফলটা বলে দিয়েছে আমার এত, আর
পরস্পর মৌলিক সংখ্যা লসাগু মানে জানি তো সেই সংখ্যা দুটার গুণফল, তাই না? তার মানে আমার সেটাই অ্যান্সার, মানে 323ই অ্যান্সার। কতটা সহজ দেখো, 323ই অ্যান্সার। মানে কিছু কিছু অঙ্ক থাকবে যেটা তুমি দেখা মাত্র করে দেবে, তো এটা একটা তার মধ্যে একটা অঙ্ক, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। এটা দারুণ অঙ্ক আর দুর্দান্ত অঙ্ক, ঠিক আছে? দারুণ অঙ্ক। বলছি ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে এত 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 দিয়ে ভাগ করলে সর্বশেষে কত 4 ভাগশেষ থাকে। কত ভাগশেষ থাকে? 4 ভাগশেষ থাকে। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, ঠিক আছে? দেখো এত সুন্দর সুন্দর ক্লাস তোমাদের জন্য নিয়ে আসি, এত সুন্দর সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক সলভ করে দিচ্ছি। তো তোমাদের এতটুকু দায়িত্ব যে ক্লাসগুলো একটুখানি সবার মধ্যে শেয়ার করে দেওয়া, সবার মধ্যে একটুখানি সবাই একটু লাইক করে দেওয়া, সবাইকে একটু কমেন্ট করে দেওয়া। আর আমাদের যে এই যে একটা ছোট্ট চ্যানেল, আর তোমাদেরকে ঘিরেই কিন্তু আমার সব কিছু। তো এই ছোট্ট চ্যানেলটাকে, এই ছোট্ট আমাদের একটা প্ল্যাটফর্মটাকে এই বড় জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার নয়, আমি পারবো না। আমার যা দায়িত্ব আমি কিন্তু পূরণ করেই যাচ্ছি একের পর এক। বাকি যে দায়িত্ব তোমাদের, যেখানে সবার মধ্যে শেয়ার করা, লাইক করা, কমেন্ট করা, সবাইকে বলা যে এখানে কত সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে ভাই কর, তো সেটা কিন্তু তোমাদের দায়িত্ব, সেটা কিন্তু তোমরা ঠিকঠাক করে পালন করছো না। তো আজকে আমি তোমাদেরকে একটা কথা বলছি, একটু খালি পালন করবে যে এই যে ভিডিওটা, এই ভিডিওটা সবাই সবাই প্রত্যেকে আজকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কিন্তু প্রত্যেকে আজকে স্ট্যাটাসে কিন্তু তোমরা দিবে, স্ট্যাটাসে কিন্তু প্রত্যেকে দিবে, ঠিক আছে? আমি দেখবো আমার কাছে প্রায় তোমাদের নাম্বারগুলো প্রায় 3 থেকে 400 নাম্বার কিন্তু সেভ করা আছে। আশা করি তোমরা জানো যারা ক্লাস করো। তো আমি দেখবো আজকে কারা কারা স্ট্যাটাসে দিচ্ছে, আর আমি প্রত্যেকের দেখবো এবং প্রত্যেকে কিন্তু আমি লাভ রিয়াক্ট দেবো প্রত্যেককে। তো আমি বলবো যে সবাই একটুখানি শেয়ার করো এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করো এবং সবাইকে স্ট্যাটাসে দাও। দেন বলো যে কি ভাই ক্লাসটা একবার দেখ, দেখবি যে আর্মিতে কত সুন্দর অঙ্ক তুই করতে পারছিস, ঠিক আছে? তো প্রত্যেকে বললাম যে আজকে হোয়াটসঅ্যাপে দেবে। চলো এই অঙ্কটা দেখো। যখন আমাদের এরকম টাইপের অঙ্ক বলে দেবে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এত থাকবে, আমরাকে ইনডাইরেক্টলি বলছে যে এদের লসাগু বের করতে। তার মানে কত? 12, 18 আর 24। দেখো 24 এদের যে লসাগু, যেটা যখন আমরা কোনো সংখ্যার লসাগু বের করি, লসাগুটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। মানে ধরো আমি কথার কথাই বলছি, ধরো 2, 3 আর 4, এদের লসাগু কত? এদের লসাগু 12। এর মানে এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এটাকেও 2 দিয়ে ভাগ যাবে, এটাকেও 2 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে ভাগ যাবে, এটাও 4 দিয়ে ভাগ যাবে, এটাই। তাহলে আমাকে আগে লসাগুটা বের করতে হবে এদের। এবার লসাগু বের করার ক্ষেত্রে আমি কি শিখেছিলাম, যে লসাগু বের করার সময় আমাকে প্রথমেই এমন সংখ্যা দেখতে হবে যে অন্যান্য বড় সংখ্যাগুলো অন্য দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে দেখো 12 দিয়ে 24টাকে ভাগ চলে যাচ্ছে, তার মানে 12টা ভাগ, আর দরকার নেই, বের করার দরকার নেই, খালি এটা বের করলে হয়ে যাবে। মানে 18, 24 আর 30 এদের লসাগু বের করবো। চল দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 8 24, 3 10 30, আবার আমাদের 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। বাস লসাগু কত হয়ে গেল দেখো। আমরা যখনই লসাগু বের করা হোক, যখনই গুণ করবো না, দেখো গরমে ঘেমে একাকার, ঠিক আছে? ঘেমে একাকার, বাট তোমাদের জন্য তো কষ্ট করতেই হবে, তাই না? যখন এরকম গুণ করবো, লসাগু মানে কি প্রত্যেকটার গুণ হবে। তা যখনই প্রত্যেকটার গুণ করবো, দেখো প্রথমে আমরা সবসময় 10 যদি হচ্ছে তৈরি গুণ করে, তাহলে 10টাকে তৈরি করবো, এটা হচ্ছে আমাদের টেকনিক। দেখো 5 দুগুণা 10, তাহলে এটা 10 তো হয়ে গেল, তাহলে এটা বাদ হয়ে গেল। এবার কি থাকছে দেখো, 3 3 9, 3 4 12, ঠিক আছে? এটা কি করলাম, কোথায় ভুলে গেল নাকি? ঠিক আছে, সরি। দেখো আমার এটা কত হলো, দেখো 3 3 9 আর 4 9 36, তাহলে 36 ইন্টু যখন আমরা 10 করে দিব, তাহলে আমাদের 360 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? 360 হয়ে যাবে অ্যান্সার, নয় সরি, এটা হলো 360 লসাগু। তাহলে এদের যে লসাগুটা আমার কত এলো 360। কিন্তু বলেছে কি, বলেছে 4 সবসময় ভাগশেষ থাকবে। তাহলে দেখো 12 দিয়ে যখন এটাকে ভাগ করবে, 18 দিয়ে যখন ভাগ করবে, 24 দিয়ে যখন ভাগ করবে, 30 দিয়ে যখন ভাগ করবে, কোনো রকম ভাগশেষ থাকবে না, থাকবে কি 0 ভাগশেষ। তাই এর সঙ্গে যদি 4টাকে যোগ করে দিই, দেখো অপশন আছে 360, তুমি টুক করে মেরে দিবে, কিন্তু ভুলে গেল। এর সঙ্গে যদি 4 যোগ করে দিই, তাহলে আমার 364 এলো। আর 364কে তুমি এই প্রত্যেকটা দিয়ে ভাগ করবে, দেখবে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। দিস ইজ অ্যান্সার। আর এই টাইপের অঙ্ক আমাকে এইভাবে করতে হবে, যেটা হচ্ছে ডি অ্যান্সার। চলো 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 সবাই একটুখানি কি করবে, এই কোশ্চেন যেই পেয়ে যাবে, এত সুন্দর অঙ্ক পাচ্ছ, একটু শেয়ার করে দিবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দাও। বলছে এক ভদ্রলোক, খুব কষ্ট হচ্ছে বুঝলে। চলো, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করলো। তার মানে আমি 800 টাকা একটা রেডিও কিনলাম, তার উপর আবার 400 টাকা খরচ করলাম, তাহলে আমার টোটাল দাম দাঁড়ালো 1200 টাকা। খুব ভালো কথা। তারপরে সেটি আবার 1500 টাকায় বিক্রি করে দিল। তাহলে আমি এটাই হয়ে গেল আমার সিপি, এটাই আমি কিনলাম, কারণ কি কিনে আমি আবার খরচও করলাম, তাহলে আমরা এটাই সিপি। আর এসপি কত, মানে বিক্রি করলাম 1500 টাকায়, তাহলে লাভ কত হলো 300 টাকায় কিনে, 1200 টাকায় কিনে 1500 টাকায় বিক্রি করছি, তাহলে অবশ্যই আমার 300 টাকা লাভ। এবার আমার পার্সেন্টেজ চেয়েছে লাভের, আর কিছুই নাই। চলো লাভ পার্সেন্টেজ মানে কি, লাভ পার্সেন্টেজ মানে হচ্ছে টোটাল উপরে হবে লাভ, নিচে বসবে আমাদের সিপি, সিপি মানে হচ্ছে 1200 ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ, বাস এটাই হয়ে গেল। তাহলে একটা শূন্য দুটা শূন্য, এখানে একটা শূন্য দুটা শূন্য কেটে গেল, 3 দিয়ে 3 4 12, 4 একে 4,
4 25 100, তাহলে আমার হয়ে গেল 25%। দিস ইজ অ্যান্সার 25%, যেটা হলো আমাদের অপশান সি অ্যান্সার। বোঝা গেছে? তো এতটাই সহজ সহজ এবং তোমাদের সামনে এমন এমন কোশ্চেন তুলে নিয়ে আসছি যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। জাস্ট মাথা ঠান্ডা করে অন্যের কথায় কান না দিয়ে ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে থাকো। বলছে স্থির জলের নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? দারুণ অঙ্ক। চলো আমরা জানি, বেসিক ক্লাস করেছি, নৌকার স্রোত আমরা ধরলাম যে এক্স, তার মানে এসে এক্স 10 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই ধরলাম, তাহলে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার অনুকূলে বলেছে, আর অনুকূল মানে আমরা কি জানি, স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 10 প্লাস হচ্ছে 4 সমান সমান হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার। 17 অনুকূলে, এবার 17 অনুকূলে যেতে হবে আমার কি চেয়েছে? সময়। তাহলে আমরা টি সমান কি জানি? সময় সমান জানি হচ্ছে টোটাল ডিস্টেন্স বা হচ্ছে টোটাল স্পিড। চলো ডিস্টেন্স কত? 56, আর স্পিড কত? স্পিড হচ্ছে আমার 14, তাহলে এত ঘন্টা, তাহলে 14 কে 14, 4 14 56 সমান হচ্ছে 4 ঘন্টা, 4 আওয়ার, 4 ঘন্টা। বি আনসার হয়ে গেল। বুঝে গেছে? বুঝে গেছে তো? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই যে সলিউশনগুলো যেগুলো করছি, এগুলোর কি পিডিএফ পেলে বেশি ভালো হয়? তো তোমাদের জন্য একটা খুশির খবর আছে, ঠিক আছে? বাট আজকে কমেন্টে জানাবে হ্যাঁ স্যার পিডিএফ দরকার আমাদের, ঠিক আছে? এটা জানাবে আগে। চলো এখানে দেখো অনুপাতের একটা খুব সুন্দর বলছে 3, দেখো 3, 5 আর 9 এদের বলেছে চতুর্থ সমানুপাতি। তো চতুর্থ সমানুপাতি আমি ধরলাম যে এক্স। এবার চতুর্থ সমানুপাতি আমরা সমানুপাতির নিয়ম জানি, কিরণ স্যার শিখিয়ে দিয়েছে বেসিক ক্লাস। চলো এটা কি হয়? 3/5 সমান সমানই হবে 9/x। এবার দেখো আমি বলেছিলাম সমানের ওপারে ওপারে উপর কাটে আর আমাদের নিচে নিচে কাটে, তাহলে আমরা এটা 3 একে 3, 3 3 9 কেটে গেল, ঠিক আছে? কোনাকুনি গুণ করবো, 1 সঙ্গে x গুণ করলে x, আর 5 সঙ্গে 3 গুণ করলে 15, বাস হয়ে গেল অ্যান্সার 15। x সমান 15, চতুর্থ সমানুপাতি 15, মানে হয়ে গেল ডি, যেটা আছে আমাদের 15 অ্যান্সার। কিছুই নাই, জলের মতন সহজ, ঠিক আছে? খালি ভালো করে ক্লাসগুলোকে দেখো। গরম লাগছে, বলছে ঘেমে যাচ্ছি আর মানে ঘামটা জমে যাচ্ছে, কি বলবো আর। যাই হোক, চলো তোমাদের জন্য তো এতটুকু কষ্ট করা যেতেই পারে। তোমরা ভবিষ্যতে দেশের আমাদের জন্য লড়াই করবে, আর কি বলবো, আর্মি বলো, মানে যারাই ডিফেন্সে জব করে আমি প্রচুর রেসপেক্ট করি, ঠিক আছে? মানে আর্মি খালি বলে মন খারাপ হয়ে যাবে, বাট আর্মিটা তো আলাদাই লেভেলের একটা। কিন্তু সমস্ত ডিফেন্স মানে চাকরি খুব কষ্টের এবং তারা কিন্তু করে, এবং তাদের জন্য আমরা কিন্তু আজকে মানে কি বলবো যে সুরক্ষিত, তাই না? তো সবাইকে আমি আমার তরফ থেকে একদম স্যালুট, দিল থেকে একদম স্যালুট, ঠিক আছে? খুব ভালো করে পড়াশোনা করো, চাকরি করো, যেখানে যাও ভালোভাবে থাকো, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো এবং সততার সাথে কাজ করো, যেখানে যাও। আমার কাছে এতটুকুই চাওয়া পাওয়া, ঠিক আছে? আর আমার কাছে যদি পড়াশোনা করে থাকো তাহলে জাস্ট একটা ফোন করে বা একটু দেখা করো যদি চাকরি পাওয়ার পর, বাস, তাতে আমার আর কিচ্ছু চাই না, এতটুকুই, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন। বলছে একটি শহরের জনসংখ্যা 25,000, প্রতি বছর 2% হারে যদি বৃদ্ধি পায় তাহলে 2 বছর পর জনসংখ্যা কত? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু দুর্দান্ত অঙ্ক। আমি এটাকে বেসিক করেও শিখাচ্ছি এবং আমাদের একটা শর্টকাট ট্রিক্স করেও শিখাচ্ছি। বেসিক করে আর কিছু নেই, বেসিক করে আমরা কি জানি যে আমাদের যেটা হয় যে 2 বছর পর যেটা হবে সেটা কত, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে আমরা পি মানে হচ্ছে যে এটা 25,000 ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 2/100, এটা হচ্ছে 2। তো এই যে বেসিক ক্লাসটা আমি করিয়ে দিয়েছি, এটা এই রকম করে করে তোমরা কিন্তু অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? এটা আমার হয়ে যাবে 2 বছর পর কত হবে, এখানে চেয়েছে কত বৃদ্ধি পাবে, তাই 2 বছর পর ধরে নাও যে একটা কিছু এলো, ঠিক আছে? 2 বছর পর ধরো এক্স এলো, আর আমার ছিল 25 বছর, তাহলে এক্স মাইনাস 25,000 করে দিলে আমার অ্যান্সার চলে আসবে। তো এটা তোমরা করবে, দেন কমেন্টে অ্যান্সার দিবে যে হ্যাঁ এখান থেকে হলো স্যার, পেরেছি। কিন্তু এটার আমি একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি। দেখো আমরা এরকম টাইপের অঙ্ক করবো। দেখো 2% মানে আমরা কি জানি, 2/100 সমান সমানই হচ্ছে 1/50, তাই তো? এই তো 2 দিয়ে 50 দিয়ে কেটে গেল। তার মানে দেখো আমার প্রথম বছর ছিল 50, দিয়ে 1 বেড়েছে, দিয়ে 51 হয়েছে। আবার তাহলে এখানে 2 বছর বলছে, তাই দুবার লিখবো, দুবার লিখলাম। এবার জাস্ট গুণ করে দেবো, তাহলে 25 ইন্টু 25 মানে হচ্ছে 2500, আর এটা 25 51 ইন্টু 51 হচ্ছে 2601 হয়ে গেল। এবার দেখো আমার এটাই হচ্ছে যে কি, এটাই হচ্ছে আমার আসল এখনকার বর্তমানে, কিন্তু 2 বছর পরে এটা, ঠিক আছে? তাহলে বেড়েছে কত? বেড়েছে আমার 101, বেড়েছে আমার 101, কিন্তু 2500 তো না, আমার এটা কত? 25,000। তাহলে এর কত গুণ? অবশ্যই 10 গুণ, তাই না? এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে শর্টকাট টিক্স। তাহলে 2500 তো না, আমার 25,000, তাহলে এটা 10 গুণ। তাহলে এটাও আমার যতটা, এই যে এখানে গ্যাপটা আমার 101 না, এটাও আমার 10 গুণ বেরোবে, সেটা হয়ে যাবে 1010। এটা হলো অ্যান্সার 1010। এইভাবেও করে 1010-ই আসবে অ্যান্সার, সেটা তোমরা করে দেখাবে, যেটা হচ্ছে অপশন ডি অ্যান্সার, অপশন ডি। বুঝে গেছে তো? এটা করে এইভাবে করেও কিন্তু তোমার 1010-ই অ্যান্সার আসবে, সেটা তোমরা নিজেরা
করবে, ঠিক আছে, দেন জানাবে। পরবর্তী কোশ্চেন দেখো, এটা একটা দুর্দান্ত অঙ্ক, যেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরার একটা অঙ্ক, দারুণ অঙ্ক। কি বলছে দেখো, বলছে পরীক্ষায় 5 নম্বর 36%, গুড, খুব ভালো কথা। এখন বলছে 190 পেয়েছে একজন, বাহ, খুব ভালো। দেন কি হয়েছে, 100 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে, আহারে, তাহলে ও কিন্তু 35 নম্বর আর পেলে ও কিন্তু পাস করে যেত। তাহলে এর সঙ্গে যদি আমি 35 যোগ করে দিই, সেটাই 5 নাম্বার, তাহলে সেটাই তো আমার হয়ে গেল 36%। তাহলে এটা সমান সমান কি 225, তারপরে 36%ই হচ্ছে 200%, 36%ই হচ্ছে 5 মার্ক। এবার আমি সবসময় এইরকম টাইপের যখনই হবে না, মোট বলবে, মোট চাইবে, সবসময় ভাবে যে পার্সেন্টেজ দিয়ে থাকবে, তারপরে মোট মানে হচ্ছে 100%। তাহলে আমরা যদি 36% এটা জানি, তাহলে 1% সমান কত, এটা বাই হচ্ছে 36। এবার 100%, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা আমার 100% হয়ে গেল, আর এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, দু সাইড 100% দিয়ে গুণ করে দিলাম, 100 দিয়ে গুণ করে দিলাম, এটা 100 হয়ে গেল। এটা কাটাকুটি করবো, দেখো 4 25 100, আর 4 9 36, 9 দিয়ে যখন এটা কাটবো, 9 25 225, মানে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 25 গুণা হচ্ছে 25 সমান সমানই হচ্ছে 625, দিস ইজ অ্যান্সার। তাহলে টোটাল আমার 100%, 100% হচ্ছে 625, যেটা হচ্ছে আমার অপশান এ, অপশান এ অ্যান্সার। আজকে ক্লাসটা দুর্দান্ত, আর দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে, তো একটুখানি শেয়ার তো চাই, তাই না, আর নতুন মেম্বার হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। আর পিডিএফ কি চাই না একটুখানি জানাবে, কারণ আমি একটা উদ্যোগ নিয়েছি, জানি না কতটা পারবো, বাট তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। এই কোশ্চেনটাও কিন্তু একটা দুর্দান্ত কোশ্চেন, যেটা হচ্ছে সরল সুদের অঙ্ক। বলছে যে কি 8250 এর 2 বছরের সরল সুদ বলে দিয়েছে আমার 2475 টাকা। তাহলে বার্ষিক সুদের হার মানে আর চেয়েছে। তাহলে আমরা কি জানি, আই সমান সমানই হচ্ছে পি আর টি ভাই 100। যারা বেসিক ক্লাস দেখোনি তারা বেসিক ক্লাসটা দেখে নাও। আমার আর্মির পুরোপুরি, আর্মি ম্যাথের পুরোপুরি কিন্তু আমার প্লে লিস্ট করা আছে, তারা দেখে শেষ করে দাও 1 মাসে, 1 সপ্তাহতে, দিয়ে এগুলো করো, বা ওগুলো আগে চ্যাপ্টারগুলো এক একটা করে বলছি, তখন দেখে নাও, দিয়ে করো, কতটা সহজ লাগবে। এবার দেখো আমরা পি সমান জানি এটা, ঠিক আছে, আরটা বের করতে হবে, টি মানে এটা জানি, আর আই মানে এটা জানি, আই মানে এটাও জানি, আমরা মান বসাবো, আমরা এখান থেকে 8টা পেয়ে যাবো। এবার এখান থেকে তুমি আরেকটা জিনিস করতে পারো, যে এখানে ধরো এখানে কিছু মানে এক আছে, কোনাকুনি গুণ করে দাও, হচ্ছে পি আর টি সমান সমান আই ইন্টু 100, কোনাকুনি গুণ করলাম, তাহলে আর সমান সমান কত হয়েছে, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি, বাস এখানে সব মান বসিয়ে দিবে, তাহলে 8টা বেরিয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা কমেন্ট করে এর কিন্তু অ্যান্সারটা অবশ্যই জানাবে, এর অ্যান্সারটা অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট করে অ্যান্সারটা তোমরা জানাবে, ঠিক আছে, এটার অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। আর আজকের ক্লাসটা কেমন ছিল সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকে ভালোভাবে ক্লাসগুলো রেগুলার করো, এই ক্লাসগুলো যদি রেগুলার করে করতে পারো, তাহলে দেখবে যে অনায়াসেই তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারছো। আর একটা কথা বলি, যদি বোলপুরে পড়তে চাও, তাহলে কিন্তু আমি অফলাইনে বোলপুরে পড়াই তোমাদেরকে, ঠিক আছে, যারা ডিফেন্স লাইনে পড়াশোনা করছো, তো অবশ্যই যদি পড়তে চাও, তাহলে এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নেবে। যদি বোলপুরে কাছাকাছি থাকো, তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু চলে এসো, খুব সুন্দর করে কিন্তু পড়াশোনা হচ্ছে, আর খুব সুন্দর করে কিন্তু সবাই যারা আছে পড়ছে। তো যারা পড়তে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। চলো আজকে এখানে, ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর ছোট্ট যদি ভালো একটা ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্রত্যেককে বলছি একটু কমেন্ট করে জানাবে যে কেমন ছিল। আর একটাও আমি তোমাদেরকে কথা বলেছি, যে ক্লাসটা সবাই কিন্তু আজকে স্ট্যাটাসে, হোয়াটসঅ্যাপে একটু কিন্তু দেবে, যে দেখবো যে কে কে দিচ্ছে না দিচ্ছে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।